নমস্কার বন্ধুরা, রাখি টুকিটাকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু ঘরে সুজির হালুয়া করেছিলাম, সেটাই কিভাবে করেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। প্রথমে সুজিটা হালকা ভেজে নিয়েছি। এখানে মাম্মামদের ভাজা সুজি, তাই আমি একটু হালকা গরম করে নিয়েছি। এরপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বাটার। এরপর কিছুটা কাজু আমি এখানে ভেজে নিচ্ছি, একদম হালকা ভেজে নেব। তারপর নিচ্ছি চীনাবাদাম, হালকা ভেজে নেব। চীনাবাদামের পর একটু কিশমিশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলে আমি একটু সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কখনো কখনো আমি এটা সর্ষে, কালো জিরে, কারি পাতা দিয়েও করি। এরপর একটু আদা কুচি দিয়ে দিলাম। আজ শনিবার নিরামিষ, তাই পেঁয়াজটা দিইনি। এরপর দিয়ে দিলাম আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম গাজরটাও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বিনসও আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল মিষ্টি সুজি হালুয়া, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যারা না খাও তারা এটা বাদ দিয়ে দেবে, আমি ভালোবাসি তাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। তো আমি এখানে 2 কাপের মতো সুজি দিয়েছি। তো সুজিটা দিয়ে ভালো করে সবজির সাথে ভেজে নেব। আগেই ভাজা আছে তাই খুব একটা ভাজিনি, হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি 2 কাপ সুজিতে 2 কাপ জল দিয়েছি। তো জলের পরিমাণটা ঠিকঠাক দিলে কিন্তু সুজির হালুয়াটা ঝরঝরে হবে। তো আস্তে আস্তে করে অল্প অল্প করে 2 কাপ জল আমি এখানে মিশিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কিন্তু এটা অনেকটা লেগে গেছে, কিন্তু না, আস্তে আস্তে এটা ঝরঝরে হয়ে যাবে। কিন্তু জলটা যখন দেব মিডিয়াম রেখে আমরা, তারপর গ্যাসের আগুনটা মিডিয়াম রেখে তারপর আমরা জলটা মেশাবো। তো ভালো করে জলটা মেশানো হয়ে গেছে। এরপর একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম বাদাম কিশমিশটা ভালো করে সুজি আর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু ঝাল মিষ্টি সুজির হালুয়া, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। আবার একটু ঢেকে দিয়েছি চিনিটা গলে যাওয়ার জন্য। এরপর ঢাকনা তুলে গ্যাসটা অফ করে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপর মিশিয়ে নিলেই তৈরি ঝাল মিষ্টি সুজির হালুয়া। কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে বোঝাতে পারছি কি না, কিন্তু সত্যি খুব ঝরঝরে হয়েছিল আর সুজিটা সেদ্ধও হয়েছিল। এই রেডি আমার সুজির ঝাল মিষ্টি হালুয়া। তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন। আর ভিডিওটা যারা যারা দেখেছেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।